মুরালীগঞ্জ গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রাতের অন্ধকারে তিলতিল করে জমানো সোনা, টাকা ও আস্ত একটি বাইক নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের মুরালীগঞ্জ এলাকার চুটকি বাঁধ সংলগ্ন জাকির হোসেনের বাড়ির। ফাঁকা বাড়ি পেয়ে তালা ভাঙে, তারপর চলে দেদার চুরি। জাকির হোসেনের স্ত্রী তার মেয়ের বাড়িতে ছিল, আর জাকির হোসেন আছেন আজমির শরীফে দোয়ার জন্য। মালিক ও মালকিন না থাকলেও বাড়িতে ছিলেন তাদের বড় ছেলে মামুদ বাইন ও তার স্ত্রী, অর্থাৎ নিচের 4টি রুমের মধ্যে একটিতে ছিল ছেলে ও ছেলের বউ। একই বাড়ির 3টি রুমে তালা ভাঙে চোরের দল এবং চুরি করে সোনা 3 জোড়া মাকড়ি, 2টো আংটি, একটি গলার হার এবং রূপোর বাউটি একটা, নাকফুল 2টি, পায়ের তোড়া 1 জোড়া এবং একটি বাইক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সকালের দিকে চুরির ঘটনার টের পান বড় ছেলে ও তার স্ত্রী। খবর দেওয়া হয় জয়পুর থানায়। তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। চোরের দল চুরির আগ মুহূর্তে নাকি যেই রুমে বড় ছেলে ও তার স্ত্রী ছিলেন তাদের রুমটিতে তালা দিয়ে দেয়, যাতে বুঝতে না পারে। তবে এর আগেও নাকি জাকির হোসেনের পরিবারে চুরি হয় একটি বাইক, যা 1 বছর সম্পন্ন হয়নি, কিন্তু তার আগে আরও একটি ধাক্কা। তাই নাজেহাল পরিবারের সদস্যরা। সেই বিষয়ে অবগত আছেন জয়পুর ব্লক প্রশাসন, কিন্তু তার কোনোরূপ সুরাহা হয়নি বলেই পরিবার সূত্রের খবর। তবে এই পরিবারের সদস্য আমির আলী বাইন সহ অন্যান্য সদস্যরা চান যাতে জয়পুর ব্লক প্রশাসন খুব গুরুত্ব সহকারে এর তদন্ত করেন। তার জন্য ক্যামেরার মুখোমুখি হয়ে জানান। সকালে জয়পুর থানার পুলিশ আসেন এবং প্রাথমিকভাবে সরজমিনে খতিয়ে দেখছেন এবং সন্দেহভাজন হিসাবে একজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জয়পুর থানা নাকি আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সোনা, টাকা ও বাইক ফিরিয়ে দেওয়া হবে তদন্তের মাধ্যমে। জয়পুর ব্লক প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর। তবে একের পর এক স্প্লেন্ডার বাইক চুরি কেন ঘটছে? কেন চোরেরা স্প্লেন্ডার বাইকের দিকেই নজর দিচ্ছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। মুরালীগঞ্জ ফিরোজা বাইন। আসলে রাত 8টার সময় একটা ছেলে আসে, এসে আমার বেটাকে জিজ্ঞেস করে যে তোর বুবু কোথায়। আমি তখন বলে দিই যে এরকম আমার শাশুড়ি আর বেটিতে ঘরে গেছে। তারপরে আমি ঘর ঢুকে যাই। তারপরে আমার স্বামী আসার পরে আর 11:30 পর্যন্ত ফাঁকে থাকি। তারপরে ঘর ঢুকি। তারপরে এবারে শুয়ে ফেলেছি, জানিনি তো কি হয়েছে। এবার রাত 3:44 যখন বাজে তখন ঘুম ছাড়ে থাকে। এবারে দেখছি আমাদের ঘরে তালা দিয়ে আছে। তারপরে পাশে আমার দাদাকে ফোন করে ডেকে তালা খুলি দিয়ে, তারপরে দেখছি ঘর দুয়ার সব ভাঙাভুঙি করে আছে, বাইক নাই, আলমারি খোলা, সোনাদানা নাই। তারপরে এবার হইচই করি, একটা বাইক চুরি হয়েছে, 2 ঝাল মাগড়ি, আর একটা আংটি, একটা গলার, আর রূপোর হ্যান জিনিস। হ্যাঁ, সে একটা ছেলে, আমাদের পাশেরই ছেলে, এসে এরকম বেড়ার সঙ্গে আর কি করছিল আর কি, আর ছং করে চেয়ে দেখে গেছে। তখন ঘরে আমাদের চাবি, তখন আমার ঘরটি খোলা আছে। আলী ভুইয়া। তো যখন দেখলেন যে চাবি দেওয়া আছে, চাবিটা কে দিয়েছে বলে মনে হয়? চাবি আমাদের ঘরে তো তালা দিয়ে আছে। রাতের বেলা যখন চুরি করতে আসে তখন আমাদের ঘরে চাবি, আমাদের চাবি দিয়ে চলে যায় ওরা। বাড়ির ভেতরে ছিলেন? হ্যাঁ, আমরা বাড়ির ভিতরেই ঘুমাচ্ছি, তার ভিতরে ফাঁকা থেকে আমাদের ঘরে তালা মেরা দিয়ে আছে। হ্যাঁ, তারপর তারা দেখে গেল। ফিরোজা বাইন, মুরালীগঞ্জ। এখানে ঘটনা হয়েছিল মুরালীগঞ্জে চুটকি বাঁধে জাকির হোসেনের বাড়িতে। তার একটি ছেলে ছিল আর তার বৌমা ছিল। তাকে একটি ঘরে চাবি দেওয়া হয়েছিল, সেই চাবি আমি এসে খুলেছি। 3টে ঘরে চুরি হয়েছিল। তারপরে একটা বাইক নিয়েছিল, আর কিছু সোনার গয়না ছিল, কিছু টাকা ছিল, আলমারি ভেঙেছিল, বাস্কা ভেঙেছিল, যে বার করে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য আমরা তার সঠিক বিচার চাই। পুলিশ এফআইআর নিয়ে গেল, কিছু এখন তদন্ত দেয়নি। এর আগে হয়েছিল একবার একটা বাইক চুরি হয়েছিল, একবার কিছু জমির পেজ চুরি হয়েছিল, মাল ফেরত একটাও পাওয়া যায় না। এই জন্য আমরা সঠিক বিচার চাই এটা। আমির আলী বাইন, বাড়ি মুরলীগঞ্জ, চুটকিবাঁধ। এই পরিবারের যে মালিক, তার ছোট ভাইয়ের ছেলে আমি। এখান থেকে হয়েছে আমাদের আলমারি ভেঙে, বাস্ক ভেঙে চুরি হয়েছে, 2টো সোনার অঙ্গারি, 3 ঝাল মাগড়ি, তারপরে হয়েছে গলার একটা তক্তি, তারপরে হয়েছে হাতের উপর বাউটি সব, পায়ের সমস্ত তোড়া, আরো অন্য জিনিস। সমস্ত তো ঘটনা বলা যায়নি, আরো তো আমার আলমারির মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র হচ্ছে। তাহলে সেসব জিনিস নিয়েছে, টাকা পয়সা ছিল সেগুলো নিয়েছে। আপনি এই পরিবারের কে হন? শাশুড়ি মা।